বিপিএল শুরু হচ্ছে আবার। এখন প্রথম প্রশ্ন এটাই আসে যে ঢাকায় বিপিএল বেশ জমেছে। আমরা নর্মালি দেখি ঢাকায় জমে না, সিলেট চট্টগ্রামে গিয়ে তারপর আসলে জমে, কারণ ঢাকায় যেহেতু একটু কম রান হয় সেই রকমভাবে ম্যাচ জমতে বা উত্তেজনাকর হতে সময় লাগে। বাট এবার ঢাকা পর্বটা মানে শুরুতেই বিপিএল কিন্তু দেখিয়ে দিয়েছে, একদম জমে ক্ষীর বলা যায়। হাই স্কোরিং ম্যাচ দেখেছি আমরা, সেঞ্চুরি দেখেছি, 6 উইকেট 7 উইকেটের মতো উইকেট টেকিং দেখেছি। সো সব কিছু মিলিয়ে ঢাকা পর্ব দারুণ গেছে। সিলেট পর্বটা এর থেকেও দারুণ হতে পারে কিনা? এক্স্যাক্টলি, প্রথমে ঢাকা পর্ব নিয়ে আপনি যেটা বলছিলেন যে সবসময় আমরা দেখি যে স্পিনারদের একটা ডমিনেশন থাকে, সেই জায়গা থেকে এবার রান হয়েছে আপনি যেটা বলছিলেন। আবার পেসাররা উইকেট নিয়েছে, আমরা তাসকিনকে দেখেছি তিনি 7 উইকেট নিয়েছেন। আবার স্পিনাররা যখন গেছেন স্পিনাররাও 4টা-5টা করে উইকেট নিয়েছেন। এবং সিলেটের মাঠটা দারুণ এবং এই জায়গার ভিউ অসাধারণ, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্রিকেটের জন্য যেটা যে রান হওয়া বা স্পোর্টিং উইকেট, সেটা সিলেটে আমরা সবসময় কম বেশি পেয়ে থাকি। এবং এনসিএল টি20 আমরা দেখেছি যে শুরুর দিকে বেশ ভালো রান হয়েছে, পরে হয়তো বা টানা খেলার জন্য শেষ দিকে এসে রান কিছুটা কমে গেছে। তবে এরপর কিন্তু আবার এই যে 10 দিনের প্রায় একটা ভালো গ্যাপ পেয়েছে সিলেটের স্টেডিয়ামটা, এবং এরপরে এখন আবার সিলেটে বিপিএল শুরু হতে যাচ্ছে। এবং সিলেটে আমরা সবসময় এক্সপেক্ট করি, এবার তো ঢাকাতেও হয়েছে, কিন্তু প্রতিবার আসলে আমরা সিলেট চিটাগাং পর্বটার জন্য একটু বেশি ওয়েট করি, কারণ ওখানে আসলে রান হয় বা টি20 ক্রিকেটের যেমন আমরা দেখতে চাই সেরকম খেলাগুলো হয়। ফলে সিলেটে এবার যাচ্ছে বিপিএল, এবং সেই জায়গাটা থেকে সিলেটে আজকেই শুরু হচ্ছে। ফলে মানুষের এক্সপেকটেশনও খুব স্বাভাবিকভাবে এবার সিলেটের এই পর্বটার প্রতি খুব বেশি হবে। এবং টিমগুলো যেভাবে পারফর্ম করছে, লোকাল প্লেয়াররা যেভাবে পারফর্ম করছে, সব মিলে একটা এক্সাইটিং বিপিএল এবার হচ্ছে একদমই। এবং প্রথম দিনে মানে সিলেটের প্রথম দিনেই আমার মনে হচ্ছে যে এক্সাইটমেন্টটা অনেক বেশি থাকবে, কারণ দেখুন প্রথম দিনে ম্যাচ রয়েছে আজ দুপুর 1:30টায় নামতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স, এবং সন্ধ্যা 6:30টায় ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। প্রথম ম্যাচটা নিয়ে একটু বলতে চাই, এই ম্যাচটা নিয়ে হয়তো বা সবচেয়ে বেশি আকর্ষণটা থাকবে, কারণ দেখেন সিলেটের ম্যাচ, সিলেট একটা ম্যাচ খেলেছে, একটাই হেরেছে। সো জয়ের ধারাতে ফিরতে সিলেটে হোম ভেন্যুতে তাদের আসলে দুর্দান্ত সুযোগ। এবং আমরা দেখেছি, আপনি ইন্টারভিউ নিয়েছিলেন সিলেটের যে মালিক, তারা কিন্তু আসলে মালিক পক্ষ থেকে বলা হচ্ছে যে সিলেটের ভক্তদের জন্য তারা সবটা উজাড় করে দিতে চান, তাদের আসলে সেই আনন্দটা দিতে চান। এবং প্রথম দিনেই ঘরের মাঠে সিলেটকে পাচ্ছে সিলেটের দর্শকরা, এবং সেই সাথে টেবিলের যে মাথায় রয়েছে সেই রংপুর রাইডার্স, মানে সবচেয়ে উইনিং স্ট্রিক যারা এখনো মানে তিনটা ম্যাচ জিতেছে, 4 নম্বর জয়ের খোঁজে রয়েছে। সো প্রথম ম্যাচটা নিঃসন্দেহে দুর্দান্ত হতে যাচ্ছে। এক্স্যাক্টলি, হোম ভেন্যুর একটা সুবিধা তো সিলেট স্ট্রাইকার্স পাবে, এটা আমরা চাই যে বিপিএল এর প্রতিটা দলই আসলে এই সুবিধা উপভোগ করতে হবে। আপাতত ঢাকা, চিটাগাং, সিলেট ছাড়া বাকিরা পাচ্ছে না। তবে সিলেটের অপোনেন্ট যারা আসলে রংপুর রাইডার্স, তাদের কারণে আসলে সিলেটকে একটু বেশি মানে চিন্তায় থাকতে হবে, কারণ রংপুর রাইডার্স যেভাবে বিপিএলটা শুরু করেছে, তারা গ্লোবাল সুপার লিগ জিতে এসেছে, সেই কনফিডেন্সটা তারা বিপিএল একদম প্রথম থেকে দেখাচ্ছে। তারা 3টা ম্যাচ খেলেছে, 3টাই জিতেছে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট তাদের লোকাল ক্রিকেটাররা যেভাবে পারফর্ম করছে। আপনি বোলিংয়ে নাহিদ রানার কথা আমরা সবাই বলি, শেখ মেহেদী আছেন, এছাড়াও যদি বাকি বোলারদের ক্ষেত্রে আপনি দেখেন সাইফুদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, তারাও রেগুলার পারফর্ম করছেন এক্স্যাক্টলি, এবং তারা অন্য প্রান্ত থেকে ভালো বোলিং করছেন বলেই নাহিদ রানা, শেখ মেহেদীরা উইকেট পাচ্ছেন। আবার যদি ব্যাটিংয়ে আপনি দেখেন সাইফ হাসান কিংবা অন্যান্য লোকাল প্লেয়ার যারা আছে, ক্যাপ্টেন্সি এবং সোহান উইকেট কিপিং তো তার দুর্দান্ত সবসময়, এবং ব্যাটিংটাও এবার বেশ ভালো করছেন। ফলে সব মিলিয়ে আসলে এই দলটার মোমেন্টাম সব কিছু তাদের পক্ষে। তবে সিলেটের ঘরের মাঠে যেহেতু খেলা, ফলে সিলেটকেও ফেলে দেওয়ার একেবারে উপায় নেই। খুব ভালো একটা ম্যাচ হবে বলে আমার মনে হয়। এবং পরের যে ম্যাচটার কথা আপনি বলছিলেন, বরিশালের ম্যাচ, এবারের বিপিএল এ আসলে সবচেয়ে অন্যতম ফেভারিট দল বিপিএল, এবং তারা বর্তমান চ্যাম্পিয়ন। ফলে তারা লাস্ট ম্যাচটা হেরেছে এই রংপুরের কাছেই। তবে এই ম্যাচে নিশ্চয়ই তারা ঘুরে দাঁড়াতে চাইবে, এবং ঘুরে দাঁড়ানোর মতো যথেষ্ট শক্তিমত্তা তাদের দলে তো আছে, তাদের বেঞ্চেও আছে। ফলে সেটা তারা নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে। রিশাদ খেলতে পারছে না, রিশাদ 2টা ম্যাচ খেলেনি। আমার কাছে মনে হয় যে রিশাদকে তারা যদি ট্রাই করতে পারে কোনো একটা জায়গায়, সেটা একটা বেটার অপশন হবে। ফলে এছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটার কিন্তু আছেন যাদের উপর আপনি নজর রাখতে পারেন। নাহিদ রানার উপর তো আপনি নজর রাখবেনই। এছাড়া আফিফদের আমরা দেখেছি যে তারা এখনো পারফর্ম করতে পারেনি, বিজয় রান করছেন। ফলে বেশ কয়েকজন লোকাল প্লেয়ার রান করছেন, তাসকিন ভালো বোলিং করছেন। সব মিলিয়ে ফরেনারদের থেকে এবার লোকাল প্লেয়ারদের প্রতি আমাদের আগ্রহটা বেশি, এবং
প্লেয়ারদের আসলে উপর সেই মানে impact লোকাল টাও প্লেয়ার রাখছে। আইপিএল থেকে উঠে আসে, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায়, বিপিএলও তেমনটা হোক। এবং প্রথম দিন সিলেটে যেটা বলছিলাম যে দুপুর 1:30টায় রংপুর এবং সিলেট, এবং সন্ধ্যা 6:30টায় রাজশাহী এবং বরিশাল নামছে। খুব এক্সাইটিং ম্যাচ হতে যাচ্ছে, নিঃসন্দেহে কোনোভাবেই মিস করা যাবে না। দেখতে চোখ রাখবেন টি স্পোর্টসে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।